তোমরা এইবার যারা ম্যাট্রিক বা এইচএস ফাইনাল ইয়ার দিতে চলেছ, তো তোমাদের পরীক্ষায় লেটার রাইটিং একটি কমন বিষয়। ম্যাট্রিক হোক অথবা এইচএস ফাইনাল ইয়ার হোক, ম্যাট্রিকে লেটার রাইটিং 6 মার্কের এবং হায়ার সেকেন্ডারিতে লেটার মার্ক সেই লেটার রাইটিংয়ের জন্য 10 মার্ক দেওয়া হয়। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের লেটার রাইটিং শিখিয়ে দেব মাত্র একটি ফরম্যাট। ঠিক শুনতে পেরেছ, মাত্র একটি লেটার রাইটিং যদি তোমরা ভালো করে শিখে নাও, তাহলে যত ধরনের লেটার রাইটিং আসুক না কেন তোমরা আনসার করতে পারবে। আমি এখানে মোট তোমরা দেখতে পাচ্ছ কয়েকটি প্রশ্ন, আমি তোমাদের ডিটেলসে আমি তোমাদের বলে দেবো। এই কতগুলি প্রশ্ন তোমরা স্ক্রিনে এবার দেখতে পাচ্ছ। টোটাল মোট আমি কয়েকটি প্রশ্ন নিয়েছি আজ, আর টোটাল 20টি প্রশ্ন আমি আজ তোমাদের জন্য নিয়ে এসেছি। এবং 20টি কেন, সেখানে প্রায় 100টি, ঠিক আছে, বা 100-র অধিক যত ধরনের লেটার রাইটিং হোক না কেন, আমি এখানে 20টি প্রশ্ন তোমাদের বোঝার জন্য দিয়েছি। সবগুলি এক এক করে প্রশ্ন পড়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো বলে রাখি, এখানে 20টি কেন, যদি 100টিও লেটার রাইটিংয়ের প্রশ্ন হয়, তখন তোমরা মাত্র একটি ফরম্যাট, আমি আজকে যে তোমাদের ফরম্যাট শিখিয়ে দেব, মাত্র একটি সিস্টেম বা একটি টেকনিক আজ আমি তোমাদেরকে দেখিয়ে দিব, বা তার পরবর্তীতে আমি তোমাদের ভিডিওর মধ্যে আমি তোমাদের সেই একদম ডাইরেক্ট হুবহু সেই আনসারটি তোমাদের দেখিয়ে দেব। যে মাত্র একটি আনসার যদি তোমরা ভালো করে শিখে নাও, তাহলে তোমাদের এই লেটার রাইটিং তোমরা পরীক্ষায় কমন পাবে। তোমরা নিজে চিন্তা করে দেখো যে সেখানে 20টি প্রশ্ন আমি রেডিমেড দিয়েছি, হয়তো 20টির মধ্যে থেকে একটি না একটি তো কমন পড়বেই গ্যারেন্টি, আর একটি যেটি কমন পড়বে তোমরা পারবে, কারণ এক আনসার শিখলে 20টি প্রশ্নের আনসার হয়ে যায় রেডিমেড। শুধু 20টি কেন, আমি 20টি প্রশ্ন নিয়েছি, তার মানে শুধু প্রশ্ন 20টি নয়, প্রশ্ন অনেকগুলি হতে পারে, অনেক প্রশ্ন হবে। ওই সেই 100টি 200টি তুমি যেভাবে প্রশ্ন তৈরি করবে সেইভাবে প্রশ্ন হবে। এবং যেভাবেই প্রশ্ন হোক না কেন, শুধুমাত্র একটি মাত্র ফরম্যাট যদি তোমরা ভালো করে ফলো করো, তখন তোমরা সেই আনসার ঠিক করতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটা আমি তোমাদের সেই বাংলা সহ আমি তোমাদের সেই লেটার রাইটিংয়ের যে বাংলা কী বিষয়ে লেটার লিখতে বলেছে সেই বাংলা সহ আমি আজ তোমাদেরকে এবার প্রশ্নগুলি প্রথমে বুঝিয়ে দিব। সম্পূর্ণ ভিডিও তোমরা ভালো করে দেখবে। যদি তোমরা একটি পয়েন্ট মিস করো, তাহলে কিন্তু তোমরা সেই আনসারটি কী করে লিখতে হয় তোমরা বুঝতে একটু অসুবিধা হবে, এবং তারপরে শেষমেশ লাস্টে তোমরা আনসারটি ভুল করবে। তো ভিডিওটি সম্পূর্ণভাবে যদি দেখে থাকো, তাহলে সেই লেটার রাইটিং সম্বন্ধে আর তোমাদের কোথাও যেতে হবে না, কোনো ভাবনা হতে হবে না। তো এই লেটার রাইটিংয়ের ভিডিও দেওয়ার জন্য আমার কাছে অনেক কমেন্ট এসেছিল। এই নাজিম ভাই অনেক কমেন্ট করেছে, অনেক রিকোয়েস্ট করেছে, বা শুধু নাজিম কেন, আর অনেকেই আমার কাছে অনেক কমেন্ট করেছে যে সেই এই ধরনের যে একটি লেটার রাইটিংয়ের আনসার শিখলে যাতে অনেকগুলি লেটার রাইটিংয়ের আনসার একটি হয়। তো ভাই নাজিম, তোমার জন্য এবং সবার জন্য যারা কমেন্ট করেছো এবং যারা কমেন্ট করো না এই পরীক্ষায় দিচ্ছ, সবার জন্য আজকে আমি এই ভিডিওটি প্রস্তুত করেছি। তো ভিডিওটি সম্পূর্ণভাবে মনোযোগ সহকারে তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা সেই লেটার রাইটিংয়ের এইচএস পরীক্ষা দিতে যদি যাচ্ছ, তাহলে তোমরা 10 মার্ক, এবং ম্যাট্রিক পরীক্ষা যদি দিতে যাচ্ছ, তাহলে তোমাদের জন্য সেই 6 মার্ক আজকের এই ভিডিওতে তোমরা পাবে, সেটি একদম গ্যারেন্টি দেওয়া কথাবার্তা। কারণ তোমরা নিজে একটু অনুমান করে দেখো, যদি একটি মাত্র ফরম্যাটে সবগুলি লেটার রাইটিংয়ের যদি আমাদের আনসার হয়ে যায়, তাহলে সেই ভিডিও একটু লম্বা হলেও বা একটু যদি দীর্ঘ হয়, তবুও সেই ভিডিওটি ধৈর্য সহকারে তোমরা দেখো। কারণ এই মাত্র একটি ভিডিও তোমরা সম্পূর্ণভাবে যদি বুঝতে পারো, তাহলে তোমরা সেই পরীক্ষায় লেটার রাইটিং আর তোমাদের ছেড়ে আসতে হবে না, এবং লেটার রাইটিংয়ের জন্য আর কোথাও তোমাদের শিখতে হবে না 20টি 50টি 60টি লেটার রাইটিং তোমাদের মুখস্থ করতে হবে না। শুধুমাত্র একটি ফরম্যাট আজ আমি তোমাদের দেখিয়ে দেবো, বা একটি লেটার রাইটিং আমি তোমাদের দিয়ে দেবো, যে লেটার রাইটিংটি তোমরা শিখলে সবগুলি আনসার করতে পারবে। এবং কী করে করতে হবে সেই আনসারটি, সেই ট্রিক আজ আমি তোমাদের এই ভিডিওতে আমি শিখিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা সম্পূর্ণভাবে দেখতে থাকো। তো শুরু করছি আজকের আলোচনা। আজকে আমরা শুরু করছি লেটার রাইটিং, ঠিক আছে? তাহলে চলো শুরু করা যাক। এবার প্রথম প্রশ্নে কী বলেছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম হাউ ইউ স্পেন্ড ইয়োর লাস্ট পূজা ভ্যাকেশন। যে তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো যে তুমি তোমার লাস্ট পূজা ভ্যাকেশন কীভাবে কাটিয়েছ, সেই অর্থাৎ পূজা ভ্যাকেশন, পূজার বন্ধের দিনগুলি তুমি কীভাবে কাটিয়েছ, এই নিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। 2 নম্বর প্রশ্নে কী বলেছে, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট অ্যান ইন্টারেস্টিং বুক দ্যাট ইউ হ্যাভ অলরেডি রিড। তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো যে একটি বই, খুব মজার বই, যে বইটি তুমি অলরেডি পড়ে নিয়েছো, সেই বইয়ের বিষয়ে তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। কোয়েশ্চন নাম্বার 3, write a letter to your friend giving him or her your impression of visiting a book fair held in Guwahati recently। যে গুয়াহাটিতে একদম বিগত জাস্ট কয়েকদিন হলো, রিসেন্টলি মানে তোমরা বুঝতে পারছো খুব তাড়াতাড়ি, জাস্ট কিছুদিন পূর্বে একটি গুয়াহাটিতে একটি বুক ফেয়ার হয়েছিল, মানে বই মেলা হয়েছিল। সেই বই মেলার ইমপ্রেশন সম্বন্ধে তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। তারপর 4 নম্বর আছে
তারপর নেক্সট 4 নম্বর যে প্রশ্ন দেওয়া আছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড রিকোয়েস্টিং হিম হার টু জয়েন এ পিকনিক পার্টি হুইচ উই হ্যাভ অ্যারেঞ্জড। যে তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো যে তুমি একটি পিকনিক পার্টি অ্যারেঞ্জ করেছো, সেই তোমার পিকনিক পার্টিতে জয়েন হওয়ার জন্য তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। তারপর নেক্সট 5 নম্বর যেটি প্রশ্নে আমাদের বলা হয়েছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য এনশিওরিং এক্সামিনেশন। যে সেই যে আগত দিনের তোমার যে পরীক্ষা এসেছে বা পরীক্ষা আসতেছে, সেই পরীক্ষার প্রিপারেশন তুমি কীভাবে প্রিপেয়ার হচ্ছ তোমার পরীক্ষার জন্য, সেই নিয়ে তুমি বন্ধুর কাছে একটি চিঠি লেখো। অথবা 6 নম্বর প্রশ্ন তোমাদের এইভাবে আসতে পারে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর আপকামিং এক্সামিনেশন। সেই আপকামিং মানে সেই আগত দিনের তোমাদের যে সেই পরীক্ষা আসছে, সেই পরীক্ষার প্রিপারেশন তুমি কীভাবে করছো সেই নিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। বা 7 নম্বর প্রশ্ন এইভাবে আসতে পারে, তোমরা হয়তো ভাবছো যে অনেকগুলি প্রশ্ন আমি বলছি, সবগুলি প্রশ্ন শিখতে তোমাদের অনেক কষ্ট হবে, কিন্তু না, সেই সবগুলি প্রশ্নের আনসার কিন্তু হবে মাত্র একটি। তাই তোমরা ভালো করে দেখে নাও যাতে তোমরা মিস না হয়। সোজা কথা, মাত্র একটি ফর্মের তোমরা দেখে নিলে টোটাল 20টি প্রশ্ন আজ আমি তোমাদের বুঝিয়ে দেবো। তারপর 20টি কেন বারবার বলছি, 100টি প্রশ্নের আনসার একটি হবে, তাহলে একটু সময় তো লাগবেই। তাই তোমরা ভালো করে ভিডিওটি দেখতে থাকো। তারপর 7 নম্বর প্রশ্নে কী বলেছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য অ্যানুয়াল এক্সামিনেশন। যে অ্যানুয়াল এক্সামিনেশন তুমি কীভাবে প্রিপেয়ার হচ্ছ সেই নিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। আবার আসতে পারে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর HSLC এক্সামিনেশন। অর্থাৎ HSLC মানে ম্যাট্রিক, সেখানে HSLC জায়গা তোমাদের HS দিতে পারে। অর্থাৎ তোমরা হায়ার সেকেন্ডারি যারা আছো তোমাদের জন্য HS দেওয়া থাকবে, HSLC থাকবে না। আর মেট্রিকে যারা আছে তোমাদের জন্য HSLC দেওয়া থাকবে। তারপর আরেকটি প্রশ্ন এইভাবে আসতে পারে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য ফোর্থকামিং এক্সামিনেশন। যে সেই ফোর্থকামিং এক্সামিনেশনে কীভাবে সেই তোমরা আনসার করতে পারবে। তারপর 10 নম্বর, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর দ্য ফাইনাল এক্সামিনেশন। যে ফাইনাল এক্সামিনেশনে তুমি কীভাবে প্রিপেয়ার হচ্ছ তা নিয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখতে বলা হয়েছে। তারপর 11 নম্বর, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউ ইন্টেন্টেড ডু আফটার পাসিং দ্য এক্সামিনেশন। যে পরীক্ষা পাস করার পর তুমি কিভাবে সেই দিনগুলি অতিবাহিত করবে এই নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। তারপর 12 নম্বরে দেওয়া আছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু ভিজিট ইউ আফটার ইয়ার এক্সামিনেশন। যে তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো, তুমি তাকে ইনভাইট করবে, আমন্ত্রণ করবে, কিসের জন্য, টু ভিজিট ইউ আফটার ইয়ার এক্সামিনেশন। যে তোমার পরীক্ষার পরে সে যেন তোমার সঙ্গে দেখা করতে আসে। তারপর নেক্সট প্রশ্ন, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড রিকোয়েস্টিং হিম টু স্পেন্ড এ উইক এট ইউর প্লেস আফটার দ্য এক্সামিনেশন। যে পরীক্ষার পরে তুমি তোমার বন্ধুকে সেই 1 সপ্তাহের জন্য তোমার সেখানে কোনো জায়গায় অতিবাহিত করবে এই নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। তো রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড রিকোয়েস্টিং হিম টু স্পেন্ড এ ফিউ ডেজ ইন ইউর হাউস আফটার দ্য অ্যানুয়াল HSLC এক্সামিনেশন। যে অ্যানুয়াল পরীক্ষা অথবা সেই HSLC পরীক্ষার পর সেই কিছু দিন সে যেন তোমার ঘরে এসে কাটায়, সেই রিকোয়েস্ট করে, অনুরোধ করে তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। তারপর 15 নম্বর যেটি দেওয়া আছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্ল্যান্স আফটার HSLC এক্সামিনেশন। যে HSLC এক্সামিনেশনের পর তোমার প্ল্যান কী, তোমার প্ল্যানিং কী, অর্থাৎ তোমার পরিকল্পনা কী, যে পরীক্ষার পর তুমি কী পরিকল্পনা করবে সেই পরিকল্পনার বিষয়ে তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখবে। তারপর 16 নম্বর, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর ডেইলি লাইফ। তোমার ডেইলি লাইফ সম্বন্ধে তুমি তোমার বন্ধুর কাছে চিঠি লেখো। আরেকটি হবে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর এইম ইন লাইফ। যে তুমি তোমার এইম ইন লাইফ অর্থাৎ তোমার জীবনের লক্ষ্য কী আছে এই নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখতে তোমাকে বলা হয়েছে। তারপর নাম্বার 18, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম হাউ ইউ স্পেন্ড দ্য লাস্ট সামার ভ্যাকেশন। যে তুমি তোমার গ্রীষ্মের বন্ধ কীভাবে কাটিয়েছো এই নিয়ে তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লেখো। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু এ পিকনিক পার্টি। যে তোমার একটি পিকনিক পার্টি তুমি একটি অনুষ্ঠিত করতে চলেছো, তাতে তুমি ইনভাইট করবে তোমার বন্ধুকে, সেই নিয়ে তুমি তাকে একটি চিঠি লিখবে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড রিকোয়েস্টিং হিম টু প্রিপেয়ার ফর এ পিকনিক পার্টি আফটার দ্য এক্সামিনেশন ইজ ওভার। যে পরীক্ষা শেষ হওয়ার পর তুমি একটি পিকনিক পার্টির আয়োজন করেছো, একটি প্রস্তুতি চালাচ্ছ, সেই প্রস্তুতি সম্বন্ধে তুমি তোমার বন্ধুর কাছে একটি চিঠি লিখবে। দেখো আমি টোটাল 20টি প্রশ্ন তোমাদেরকে বলে দিলাম, সেরকম 20টি কেন, সেরকম যদি 200টি প্রশ্ন হয় কোনো বাধা নেই, কোনো আপত্তি নেই, কোনো ধরা বাধা নেই, বিন্দাস তোমরা মাত্র একটি ফর্মেট শিখে যায় এবং পরীক্ষায় গড় করে তোমরা নাম্বার নিয়ে আসো। শুধুমাত্র একটি কথা মাথায় রাখবে, সেখানে একটি মাত্র কমন জিনিস এতক্ষণ তোমরা যা বুঝতে পারছো, সেই কমন জিনিস হচ্ছে রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড।
যদি আমাদের বন্ধুর কাছে চিঠি লিখতে বলা হয়, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড, যদি বন্ধুর কাছে চিঠি লিখতে বলা হয় তখন এই ফরম্যাটটি তোমাদের কাজে লাগবে। এবং বন্ধুর কাছে চিঠি লেখা একটি কমন ফ্যাক্টর এবং পরীক্ষায় সেই ধরনের অনেক আসে। তো এবার আমরা চলে যাই সরাসরি আমাদের মূল আলোচনায়, যে আনসারের দিক দিয়ে আমরা আনসারটি কীভাবে লিখবো। এই 20টি প্রশ্ন ভালো করে দেখতে পাচ্ছ তোমরা, 20টি প্রশ্ন ভালো করে দেখিয়ে দিচ্ছি। আর যদি সেই প্রশ্নগুলি অসুবিধা হয় আবার তোমরা ভিডিওটি পজ করে আবার পুনরায় তোমরা সেই প্রশ্নগুলি সবটি দেখতে পারো এবং ভালো করে তোমরা সেটি নোট ডাউন করে নাও। এবং যদি কোনো প্রবলেম হয় তোমরা কমেন্ট করতে নিশ্চয়ই বলবে না। তো এবার দেখিয়ে দিই আনসারটি কীভাবে করতে হয়। আনসারটি তোমরা এইভাবে লিখবে। প্রথমে লিখবে মাই ডিয়ার এক্স। সেই পরীক্ষার হলে কিন্তু কোনো নাম লেখা চলবে না, বারবার বলছি, পরীক্ষার হলে তোমার নাম, বন্ধুর নাম, কোনো নাম লেখা যদি হয় তাহলে পরীক্ষা তুমি গুল্লা পেয়ে যাবে। তো প্রথমত লিখবে মাই ডিয়ার এক্স, ঠিক তো ডান দিকে থাকবে ফ্রম এক্সাম হল। তুমি কোথা থেকে লিখছো? এক্সাম হল থেকে লিখছো, তার মানে সেই এক্সাম হল তোমাকে লিখতে হবে, ফ্রম এক্সাম হল। তারপর নিচে একটি ডেট দিয়ে দেবে, অর্থাৎ তুমি যে ডেটে লিখছো, অর্থাৎ যে ডেটে তোমার পরীক্ষা চলছে, ইংলিশ পরীক্ষা চলছে, সেই ডেটটি বসিয়ে দেবে। সেখানে আমি 17/2/2021 দিয়েছি, একটি আমার অনুমান দিয়েছি। তো এরপরে যে ফর্মেটটি লাগবে, ফর্মেটটি হবে এই ধরনের, আই হ্যাভ রিসিভড ইউর লেটার জাস্ট নাও, যে আমি তোমার চিঠিটি এইমাত্র পেয়েছি, অর্থাৎ রিসিভ করেছি। আই এম রিয়েলি সরি টু সে দ্যাট আই কুড নট রিপ্লাই টু ইয়োর প্রিভিয়াস লেটার এজ আই ওয়াজ বিজি উইথ মাই স্টাডিজ, যে আমি খুব দুঃখের সঙ্গে বলতে যাচ্ছি যে আমি তোমার পুরানো চিঠিগুলি রিপ্লাই করতে পারি নাই, কারণ আমার পড়াশোনা স্টাডির ক্ষেত্রে আমি বিজি ছিলাম। হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। টুডে আই লাইক টু রাইট এ ফিউ ওয়ার্ডস রিগার্ডিং, তো আজ আমি কিছু ওয়ার্ড লিখতে চলেছি বিষয়ে। তো এখানে দেখো ফুটা দেওয়া আছে, ডট দেওয়া আছে, সেখানে একটু জায়গা খালি রাখা আছে, সেই খালি জায়গাটি আমাকে পূর্ণ করতে হবে। তো কথাটি হচ্ছে খালি জায়গা কী দিয়ে পূর্ণ করবো? হ্যাঁ, এক্ষুনি তোমরা জেনে যাবে খালি জায়গা কী করে পূর্ণ করতে হবে। তার আগে নিচেরগুলো পড়ে নিই। নো মোর টুডে, আজকে আর কিছু নয়, এতক্ষণ থাক। প্লিজ লেট মি নো হাউ অল অফ ইউ আর, দয়া করে জানাবে তোমরা সবাই কেমন আছো। আই এম অল রাইট উইথ লাভ অ্যান্ড বেস্ট উইশেস, তোমাদের সেই ভালোবাসা এবং সেই মনের আশঙ্কায় মনের ইচ্ছায় আমি অনেক ভালো আছি, আমি সুস্থ আছি, আমি অল রাইট আছি। তারপর নিচে দিয়ে দেবে ইয়ার্স ওভার। সে উপরে যদি তুমি মাই ডিয়ার এক্স দিয়ে থাকো তাহলে নিচে দেবে তুমি ওয়াই, অর্থাৎ তুমি এক্সের কাছে চিঠি লিখছো আর তুমি হচ্ছে একজন ওয়াই। বোঝা গেল? তো এবার কথা হলো সেই রিগার্ডিং দিয়ে যে একটু খালি জায়গা আছে, সেই খালি জায়গাটি তোমাকে পূর্ণ করতে হবে। তো খালি জায়গাটি আমি কী দিয়ে পূর্ণ করতে হবে? তো দেখো একটি প্রশ্ন এখানে দেওয়া আছে। তো 19 নম্বর প্রশ্ন যদি যাই তাহলে দেখো, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম টু এ পিকনিক পার্টি, যে সেই পিকনিক পার্টির সম্বন্ধে তোমাকে একটি বা দুটি লাইন বা 4টি লাইন যতটুকু তুমি পারো, সেই পিকনিক পার্টি সম্বন্ধে তোমাকে 1টি বা 2টি লাইন তোমাকে লিখতে হবে। যে তুমি পিকনিক পার্টি কীভাবে অ্যারেঞ্জ করেছো, পিকনিক পার্টিতে কী কী নিয়ে যাবে, পিকনিক পার্টিটি কোথায় হবে, সেই 2-3টি লাইন, বেশি না, মাত্র 2-3টি লাইন যদি তুমি লিখতে পারো তাহলে তোমার হয়ে গেল পাক্কা নম্বর। সেই যে বিষয়টি বলবে, অর্থাৎ ইনভাইটিং হিম টু এ পিকনিক পার্টি 19 নম্বরে বলেছে। 18 নম্বরে বলেছে দেখো লাস্ট সামার ভ্যাকেশন। সেই 18 নম্বর প্রশ্নটি যখন আসবে তখন তোমরা একদম সেম টু সেম লিখে দিবে, শুধু ওই সামার ভ্যাকেশন সম্বন্ধে, সেই সামার ভ্যাকেশন কী করে কাটাবে সেই সামার ভ্যাকেশন সম্বন্ধে 2-3টি লাইন তুমি ওই যে আমি যে ফুটা দিয়ে যে ডট সেরে একটি প্যারাগ্রাফ মধ্যখানে একটি ফাঁকা জায়গা রেখে দিয়েছি, তোমরা সেই ফাঁকা জায়গাটি ভরে দেবে। আশা করি বোঝা গেল। তাও যদি বোঝা না যায়, ক্লিয়ার হয়ে না যায়, তবু ক্লিয়ার করতে আমি চলেছি এবার পুরো একদম টোটালি একটি রেডিমেড আনসার তোমার জন্য নিয়ে এসেছি। এই আনসারটি এবার তোমাদের দেখিয়ে দেবো। দেখো, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়োর প্রিপারেশন ফর দ্য ফোরথকামিং এক্সামিনেশন। তবে তার আগে বলে রাখি, এখনও পর্যন্ত যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তীতে এই ধরনের ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি সবার আগে তোমরা পেয়ে যাবে। এবং এই ধরনের কমন কোয়েশন অনেকগুলি প্রশ্নের একটি আনসার পেতে গেলে শুধুমাত্র সহজগুরু তোমাদের সাথে আছে, আর কোথাও তোমরা এই ধরনের অনেকগুলি প্রশ্নের একটি উত্তর কোথাও খুঁজে পাবে না। তাই তোমরা এখনই যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা চলে যাচ্ছি এবার আনসারের দিকে। তো রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়োর প্রিপারেশন ফর দ্য ফোরথকামিং এক্সামিনেশন। যদি এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসে তখন তোমার আনসারটি কীভাবে লিখবে? আমি একদম ডাইরেক্ট রেডিমেড দিয়ে দিচ্ছি। কী বলেছে? প্রিপারেশন ফোরথকামিং এক্সামিনেশন, মানে কি বলেছিলাম যে ফাঁকা জায়গা রয়েছে, সেই ফাঁকা জায়গায় আমাদের সেই প্রিপারেশন যে ফোরথকামিং এক্সামিনেশন প্রিপেয়ার, সেই এক্সামের প্রিপেয়ার সম্বন্ধে 2-4টি লাইন আমাদের সেখানে লিখতে হবে। তো কথা হলো সেখানে প্রিপারেশনটি কীভাবে লিখবো আমি তোমাদের ডাইরেক্ট রেডিমেড নিয়ে এসেছি। দেখো, মাই ডিয়ার এক্স, ওইদিকে দেওয়া আছে, ডান দিকে দেওয়া আছে ফ্রম এক্সাম হল, একটি ডেট দিবে। I have received your letter just now. I am really sorry to say that I could not reply to your previous letter as I was busy with my studies. Hope you are well. Today I
লাইক টু রাইট এ ফিউ ওয়ার্ডস রিগার্ডিং। ওই যে রিগার্ডিং পর্যন্ত কিন্তু একদম সমান রয়েছে, দেখতে পাচ্ছ রিগার্ডিং পর্যন্ত সমান রয়েছে। তো রিগার্ডিংয়ের পরে আমি কি বলবো, আমি এখানে কী বিষয় লিখতে যাচ্ছি, আমি সেখানে লিখতে চলেছি মাই প্রিপারেশন। প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে প্রিপারেশন ফর দ্য প্রিপারেশন ফর দ্য ফোর্থকামিং এক্সামিনেশন, মানে আগত দিনের পরীক্ষার জন্য আমি কি হচ্ছি, প্রিপেয়ার হচ্ছি। তাই মাই প্রিপারেশন, রিগার্ডিং মাই প্রিপারেশন সম্বন্ধে আমাকে বলা হচ্ছে। আই স্টাডি 10, দেখো প্রিপারেশন আমি কীভাবে লিখেছি, আই স্টাডি 10 আওয়ার্স এভরিডে, যে আমি প্রতিদিন 10 ঘন্টা পড়ি। একদম সহজ ভাষায় লিখবে, কোনো কঠিন নয়, তুমি যেভাবে বুঝো সেইভাবে তুমি লিখবে, একদম কমপ্লিকেটেড করার দরকার নেই, একদম কমপ্লেক্স সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্সের প্রয়োজন নেই, তুমি সিম্পল সেন্টেন্সে লিখবে, একদম তোমার একদম পাক্কা নম্বর দিয়ে দিবে। আই স্টাডি 10 আওয়ার্স এভরিডে, আমি প্রতিদিন 10 ঘন্টা পড়ি। অলমোস্ট আই হ্যাভ ক্যারিড আউট অল দ্য সাবজেক্ট ভেরি ক্লিয়ারলি, শুধু যেহেতু তুমি পরীক্ষার আগ মুহূর্তে লেখছো বা পরীক্ষায় বসে লেখছো বা পরীক্ষার আগ মুহূর্তে লেখছো, তার মানে তোমার সবগুলি সাবজেক্ট খুব ক্লিয়ার হয়ে গেছে। ক্যারিড আউট মানে সবগুলি সাবজেক্ট তুমি ভালো মতো আয়ত্ত করে নিয়েছো। এক্সপেক্ট জেনারেল সায়েন্স, তবে প্রত্যেকের কিন্তু কিছু না কিছু একটি দুর্বলতা থাকে, তো সেখানে আমি যেটি দিয়েছি তোমরা সেটি চেঞ্জ করতে পারো, যে এক্সেপ্ট জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্স ছাড়া আই এম ট্রাইং টু অ্যাটেন্ড 87% মার্ক ইন দিস এক্সামিনেশন, যে শুধু জেনারেল সায়েন্স ছাড়া আমি এই পরীক্ষায় 87% মার্ক আমি এই পরীক্ষায় পাবো বলে আমি সম্পূর্ণ চেষ্টা চালাচ্ছি। মোর ওভার, তারপরও আই হ্যাভ অলসো রিভাইজড অল দ্য সাবজেক্ট হোপফুলি, যে খুব ভালো করে আমি সবগুলি সাবজেক্ট অলরেডি আমি রিভাইজ করে দিয়েছি। আই উইল গেট দ্য ফার্স্ট প্লেস দিস টাইম, এইবার আমি প্রথম স্থান অধিকার করবো, অর্থাৎ ফার্স্ট ডিভিশন পাবো, বা তার চেয়েও অধিক আসামের মধ্যে বা স্টেটের মধ্যে আমি ফার্স্ট হবো, অর্থাৎ ফার্স্ট প্লেস আমি পাবো। এই হয়ে গেল মাত্র 2-3টি লাইন, তুমি যে কোনো বিষয়ে যে বিষয় তোমাকে বলবে সেই বিষয়ে তুমি লিখে দেবে। তারপর যেভাবে আগের সেই যেটি ছিল সেটি একদম সমান রয়ে যাবে। কী লেখা ছিল, নো মোর টুডে, প্লিজ লেট মি নো হাউ ইউ অল আর, আই এম অল রাইট উইথ লাভ অ্যান্ড বেস্ট উইশেস, ইয়ার্স এভার। আশা করি তোমরা সেই জিনিসটি বুঝতে পেরেছ। তো যদি কিছু তোমাদের প্রয়োজন হয় তবে তোমরা কমেন্ট করতে বলবে না, এবং যদি কোনো সমস্যা হয় আমাকে বলবে, আমি কমেন্টের মাধ্যমে তোমাদেরকে সে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, বা তোমরা আমার আগে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, আমি তোমাদের বুঝিয়ে দেবো। এবং যদি কোনো সমস্যা হয় তোমরা কমেন্ট করবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে অন্য একটি ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।